শরীফ উসমান হাদির দোষ কি? যে উসমান হাদির দোষ দুইটা। প্রথম নম্বর দোষ, ভারতের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে মোকাবেলায় কথা বলছে, স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলছে, দেশের পক্ষে কথা বলছে, জনগণের পক্ষে কথা বলছে, দেশের সার্বভৌমত্বের পক্ষে বলছে। এজন্য হাদি তাদের টার্গেট হয়ে গেছে। উসমান হাদি ভারতের আধিপত্যের মোকাবেলা সোচ্চার ছিল, তার গর্জিয়াস হুঙ্কার ছিল তার। এমন একটা 35 থেকে 34 বছর বয়সের একটা ছেলে যখন তাকে কথা বলে, তার সাহস দেখলে বোঝা যায় সে ভবিষ্যতে একটা বাঘের বাচ্চা হবে। ভবিষ্যতের বাঘকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার জন্য শুধু দেশের ষড়যন্ত্র নয়, বরঞ্চ আন্তর্জাতিকভাবে ভারতের আধিপত্যের এই ভারতের সরকার, মোদী সরকার তার পিছনে লাগিয়ে রয়েছে। বুঝে হাদির মতন ছেলে যদি বাংলাদেশে থাকে, হাদির মতন, হাসানাতের মতন, সার্জিস আলমের মতন সন্তানরা যদি এই বাংলাদেশের বুকে থাকে, তাহলে আমরা এখন যেভাবে ভারত যেভাবে বাংলাদেশকে শুষতে পারি, তাদের মতন সন্তান যদি বাংলাদেশের বুকে থাকে, তাহলে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে আর চুষতে পারবো না। অপরাধ একটাই, শরীফ উসমান হাদি তাগুতের বিরুদ্ধে কথা বলে, ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের মোকাবেলা দাঁড়িয়ে যায়, রুখে দাঁড়ায়, যার হুঙ্কার এবং ভাষার মাধ্যমে যুব সমাজ তার পক্ষে হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তারা আইডল মানে। সুতরাং এই ছেলে যদি বাংলার জমিনে আর কয়েক বছর থাকে, অদূর ভবিষ্যতে সে বাংলার বড় একজন বীর নেতা হয়ে যাবে। সুতরাং তখন আমাদের জন্য মুসিবত হবে। যে আমাদের পার্শ্ববর্তী এলাকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরকেও বাংলাদেশ এর যখন এমন একজন ব্যক্তিত্ব দাঁড়াইলেন, যখন তার সুচ্চার ভূমিকা ছিল, এর জন্য ভারতের আধিপত্যের মোকাবেলা যখন বাবর ভাই সবসময় কথা বলতে, তখন যায় বাবরকে বিভিন্ন কেসে মামলায় ঢুকাইয়া 10টা অস্ত্র মামলা, গ্রেনেড হামলা, এই হামলায় বিভিন্ন জড়াইয়া বাবরকে 17 বছর জেলে রাখছে, যাতে বাবরের মতন একজন ভারত বিরোধী বক্তা যাতে আর এর ভিতরে জেলের পুকুডলের ভিতরে থাকে, জেলের কারাগারের শিখের ভিতরে থাকে, যাতে তার ভাষা আর ভারতের বিরুদ্ধে তার মুখ থেকে কোনো শব্দ আসে না। আন্তর্জাতিক সাইল চলছে, যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে দেশের জন্য যাদের জীবন দিয়ে দেয়, যারা দেশের জন্য পরোয়াই করে না। উসমান হাদি যখন জুলাই আন্দোলনে লাগেন, তখন তার স্ত্রী গর্ভবতী। আমরা যদি সে আগের খাতায় তাইকা স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে ভূমিকা পালন করলেন, একজন সত্যিকারের স্বৈরাচার বিরোধী একজন অগ্রসৈনিক ছিল জনাব শরীফ উসমান হাদি রহমতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। উসমান হাদির বউ কেমন, আমি একটু আগে তার স্ত্রী সম্পর্ক একটা খবর নিলাম। কেমন বউ, কেমন স্ত্রী, যে স্ত্রী তার স্বামীকে দেশের জন্য, দেশের জনগণের জন্য, বুঝি আপনার বাসা, আপনার যে স্পৃহা, আপনার যে কথার ভঙ্গি, আপনার মতন একজন যুবক এই দেশের জন্য, মানুষের জন্য, দেশের জনগণের জন্য আপনি ভারতের আধিপত্যের মোকাবেলায় আপনাকে রুখে দাঁড়াইতে হবে। এজন্য আপনি যদি রাস্তায় পরে শহীদ হয়ে যান, আমার কোনো চিন্তা নাই। বুঝি আরো 1 বছর আগেই বউয়ে কি দিছে, 1.5 বছর আগেই বউয়ে স্ত্রী তারে বিদায় দিছে, বুঝি যান দেশের জন্য আমি আপনাকে দিয়ে দিলাম। আজকে 12 তারিখ এমন একটা জায়গায় অবস্থা, গুরুত্বপূর্ণ আহত, গুলি লাগছে তার বেইনের মধ্যে। আমরার স্ত্রী মা বোন যদি হইতো না, সর্বপ্রথম ক্যামেরা তাই কথা হত্যা কান্দাগুলি বলল না। এখন পর্যন্ত হাদি তো গত রাত্রে মারা গেল, শহীদ হয়ে গেল,
তার স্ত্রী কোনো মিডিয়ার সামনে আসে নাই, মিডিয়ারা বলতেছে উনার স্ত্রীকে তো আমরা দেখতে পাই নাই। কোনো একজন মহিলা এসে বলছে, ভাই জানো না উনার স্ত্রী কেমন মানুষ, উনি কখনো মিডিয়া তো দূরের কথা, পরপুরুষ তার হাজির ভাইয়ের সাথে দেখা করেন। মহিলারা যায়, তারা কি সান্ত্বনা দিত? মহিলাদেরকে উল্টা সান্ত্বনা দিয়ে দেয়, বুঝে আমাকে আপনারা সান্ত্বনা দিতে হবে না, আমি আমার স্বামী শহীদ হয়েছে দেশের জন্য, আল্লাহ তারে শহীদের মর্যাদা দিত, আমি দোয়া করি, আর আমার সন্তানের জন্য আমার আল্লাহ আছে, আর কেউ দরকার নেই। এইমন দেশপ্রেমিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাতি তোমাদেরকে, হে মানুষ তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের মুখ দ্বারা, তোমাদের বুদ্ধি দ্বারা, তোমাদের বিবেক দ্বারা দেশ ও জাতির কল্যাণ করবে, এটাই আল্লাহ তাআলার চাওয়া জনগণের কাছে, মানুষের কাছে। তারা যদি জুলাই আন্দোলনে না নামতো, ফ্যাসিস্ট বিদায় হইল না, আর আমরার অত বড় নেতাগিরি আর ফ্লো না, বুঝি ওই ছেলেদেরকে কি করতে হবে? বুঝি আজকে হাদিকে মারলো, আরেকদিন হতে পারে সার্জিসকে মেরে দিতে পারে, আরেকদিন এক হাদি লুকান্তরে আমরা বলবো লক্ষ হাদি ঘরে ঘরে এক হাদি শহীদ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা আরো হাজার হাজার লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের মধ্যে গর্জে উঠবে, তখন তোমাদের অবস্থা কেমন হবে? কারণ জনগণ আন্দোলন ছিল, মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষদেরকে কিভাবে রাজপথে নামাইতে হয়, আন্দোলন করতে হয়। তখন কিছু মানুষ যখন রাজপথের সামনে থাকে, তখন আমি প্রায়ই বলি যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে যে কোনো শক্তি নেই মিটানোর জন্য, আল্লাহ ছোট ছোট মানুষ দ্বারা শেষ করে। বুঝি খানায় কাবা বাঙ্গার জন্য আব্রাহার বাহিনী যখন, হস্তি বাহিনী যখন নিয়ে আসলো, হাজার হাজার হাতি নিয়ে আসছে, সৈন্য নিয়ে আসছে, খানায় কাবা ধ্বংস করে দিবে, ভেঙ্গে দিবে, খানায় কাবা রাখবে না। কারণ খানায় কাবার কারণে মানুষ সৌদিতে যায়, ওই দেশের ভালো বিজনেস হয়, আমাদের কোনো বিজনেস হয় না। প্রথম তারা একটা কাবা বানাইছে, দেখা যায় এই কাবারে কেউ সেবও দেয় না, নকল কাবা। এই যে আমরা গত কয়েকদিন আগে ফরিদপুরের নুরু পাগলার খবর দিছে, কানায় কাবার মতন সিস্টেম করে আকৃতিতে, যে মানুষে বুঝবো যে এটা আমার কাবা, আমার ভক্তবৃন্দ যারা আছে এরা হজ আগে এখানেই কি করবে, তফ করবে, ইডি এর কাবা হবে। নাউজুবিল্লাহ বলতে না, কেমন আল্লাহর সাথে পাল্লা মারে। আচ্ছা, এমন ধরনের যদি কোনো জালিম হয়, মুরতাদ হয়, এর তো জব কইরে কয়েক টুকরা কইরে আমার দৃষ্টি দেখাওন তো যাইজ না, রাগের চুটে খাইলেও কোনো সমস্যা নাই। এখন হেরে দেওয়ার পরে এইভাবে দাফন করছে, যাদের ভিতরে ইমান আছে এরা মানবো। বুঝা খানায় কাবা হইল মক্কায়, এখানে গেলে আমরা হজের হজ করি, হজের সব পাই। খানায় কাবার মধ্যে হজরে আসলে সুদিরে সমস্ত গুনাহ চুষে নিয়ে যায়, মানুষ নিষ্পাপ হয়ে যায়। আর সে অনেকটা জিনিস করলো, এটা কি অবৈধ কাজ করছে না? তাল রসুল বলেন, তোমাদের সমাজে যদি মান রা মিনকুম মুনকারান, যদি তোমাদের সমাজে কোনো মানুষ অপছন্দনীয় কাজ করে, তখন তোমরা সেটাকে প্রতিহত করো হাত দ্বারা। কি দ্বারা? রসুল বলেন, তোমাদের হাত দ্বারা, শক্তি দ্বারা তাকে কি করো, দূর করে দাও, ভেঙ্গে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। বুঝি এমন ধরনের ইসলামিক কাজ, আল্লাহ বিরোধী কাজ, রসুল বিরোধী কাজ সমাজে করতে দিব না। তখন জনগণ যখন পুষলে গেল, ক্ষিপ্ত হয়ে গেল, জনগণ তখন নুরা পাগলার লাশ তুললে বিশ্ব রোডে আগুন দিয়ে জ্বালাই দিল। আগুন দিয়ে জ্বালানি যে সঠিক না, ইসলাম মানে না, বলে না। কিন্তু মানুষ যখন ক্ষিপ্ত হয়ে যায়,
রাগ যখন বেশি হয়ে যায় তখন অনেক সময় কি বুঝ্য করে খান, বুঝ্য করেনি, বুঝ্য করেন মার্ডার বলে মরি যাবি, মরার চিল্লা দিছে না, একটা বাড়ি দিছে, বাড়িটা ঠিক মতো না করে তার মাথার মাঝে পড়ছে, শেষ একবারই শেষ। হ্যাঁ আরে একদম মাথার দিতাম না, হ্যাঁ তো মুক্তা মারি মাথাটা লাগাই দিছে আমার, বেন্দার নিচে গেছে গা, এখন তো আমি শেষ। বলে মানুষ যখন কি হয় ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যখন তার স্বার্থ, মুসলমান যখন তার ইমানের স্বার্থে যখন আঘাত আসবে, ইমানের বিরুদ্ধে যখন মানুষ চলবে, ইমান এবং আল্লাহ এবং রসুলের উপর যখন আঘাত আসবে, তখন মুসলমান নামাজ রোজা না পড়ুক, তখন সে আর চিন্তা করে না, বুঝি আমি নামাজ পড়ি না কোনো অসুবিধা নাই, কিন্তু আন্দোলন সংগ্রাম যদি লাগে দেখা যায় এরা সত্তার আগে বুঝি কে যে বুঝি হের বিদ্রে দেয় আল্লাহর প্রতি ইমান আছে, ইমানের তারে ইমানের শক্তিতে পাওয়ারে বলন্দ হয়ে সে সামন দিকে অগ্রসর হয়ে যায়। রসুল বলেন, হে আমার উম্মতের দল, যখন তোমাদের সমাজের মধ্যে একটা কোনো গৃহীত কাজ হবে, সমাজের অপছন্দনীয় কাজ হবে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সমাজ যাবে, দেশের নেতা যখন দেশ বিরোধী ষড়যন্ত্র লিপ্ত হবে, দেশ ও জাতির অকল্যাণ হবে, এমন ধরনের কাজ করবে, তখন সরকার যদি হয় বিরোধী দলের লোকেরা সরকারের সমালোচনা করো, করে কি করে না? এটা গণতন্ত্রের নিয়ম অনুযায়ীও যে সরকার প্রধান থাকবে, এরা যদি এই কেউ দেশ বিরোধী কোনো কাজ করে, তখন যারা বিরোধী দল থাকবে তখন তারা ঈদের বিরুদ্ধে ব্রিফিং করবে, মিছিল করবে, মিটিং করবে, জনগণকে উদ্বুদ্ধ করবে, বুঝে আমাদের সরকার আমাদের দেশ বিরোধী একটা ষড়যন্ত্র করছে, তাদের দলের পক্ষের জন্য, দল ক্ষমতা টিকাই রাখার জন্য। করছে কি করছে না? করতে করতে দেশ অর্ধেক দেখছে।